আজ 5 মিশালি আহারে আমি বোয়াল মাছ রান্না করব। 3 পিস বোয়াল মাছ আছে, এর মধ্যে আমি নুন দেব, নুন দিলাম, হলুদ দেব, আর একটু কাঁচা সর্ষের তেল দেব। বোয়াল মাছ যদি কোনো সময় ভাজেন তাহলে অবশ্যই বোয়াল মাছ, আর মাছ এগুলোতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে কোনোদিন ফাটবে না। আমার মা তাই বলতেন, বা ময়দা মাখিয়ে নিলেও ফাটে না। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। মশলা করব এটা। 10 কোয়া মতো রসুন আছে, অল্প একটু আদা বাটা, আদা আছে, আদা কুচানো, আর 3টে লঙ্কা দিয়ে ঝাল যেরকম খাবেন। আর এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ দিয়েছি, এটা 4টেই পেস্ট করে নেবো। আর এই টমেটো আছে এখানে 4টে টমেটো আছে। এই টমেটোটাকে আমি ভালো করে রস করে নিয়ে আমি চিপে ছেঁকে নেব, পেস্ট করব না। এটা রসটা এরকম করে চিপে নেব, নিয়ে এই যে এরকম করে চিপে নিয়ে এটাকে আমি ছেঁকে নেব যতটা জল হবে। আর এই ছিপড়েগুলো দিয়ে আমি চাটনি বানিয়ে নেব, এভাবে ছেঁকে নেব। এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদার পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এই যে টমেটোর রস বানিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। এই যে ছিবড়েগুলো দেখুন, বীজ ফিজ সব সমেত আমি এটা ছিবড়েগুলো চাটনি বানিয়ে নেব। এই যে রসটা, পুরো রস এতটা, এই রসটাই পড়বে, জল পড়বে না। এই রস দিয়ে বোয়াল মাছটা সেদ্ধ হবে। এমনি তো বোয়াল মাছ নরম মাছ, দারুণ টেস্ট হয় এটা। চলুন বানিয়ে নিই, এগুলো সরিয়ে নিই। বোয়াল মাছটার মধ্যে এই মশলাটা মাখাবো। কাঁচা বোয়াল মাছে কাঁচা মশলা দিয়ে মাখিয়ে আমি করব। লঙ্কার গুঁড়ো নেব, হলুদ গুঁড়ো নেব, নুন নেব, সবই স্বাদ অনুসারে একবারে দিয়ে দেব। যেমন মাংস, খাসির মাংস মাখে ওইভাবেই আমি এটা বানাবো। জিরে ধনে কিচ্ছু পড়বে না। ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 5 মিনিট মশলা মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে। এভাবে 5 মিনিট ঢাকা দেওয়া থাকবে। এরকম ওপেনই রেখে দেবো, ঢাকা দিতে হবে না। তেলটা গরম হয়ে গেছে দেখুন, আগে থেকে বসিয়ে দিয়েছি। এটা একটু তেল বেশি লাগে। এটা ভালো করে ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার মশলা মাখানো মাছগুলো সমেত আমি এগুলো দেব। গ্যাস একদম কমানো আছে। মশলাটাও দিয়ে দেব। এবার আস্তে আস্তে নেড়ে দেবো। এটা মিডিয়াম ফ্লেমে এটা ভাজা ভাজা হবে, মশলাটা কষানো হবে এইভাবে। এক পিঠটা হোক, তারপর উল্টে দেব। এবার আস্তে আস্তে উল্টে দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে জিরে ধনে কিচ্ছু পড়বে না। আমার মা ছিল বাঙাল আর বাবা ছিল ঘটি। আর মা বাঙাল রান্না তো খুবই ভালো হয়, ঘটিরা একটু মিষ্টি খায়, কিন্তু মা মিষ্টি দিত, কিন্তু মার রান্নার একটা আলাদা টেকনিক ছিল। আমাদের কোনো দিন রান্নাঘরে ঢুকতে দেয়নি, তবুও আমি লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে এইসব রান্নাগুলো দেখতাম, যে খেতে তো খুব ভালো হতো, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। তার জন্য মার এই রান্না, মা আজকে বহুত দিন চলে গেছেন, তার রান্নাগুলো আমি মাঝে মধ্যে করে করে খাই, যেগুলো আমি জানি, খেয়ে বুঝেছি এইভাবে করতো, সেইভাবে করি। কারণ এটা বেশি নাড়া যাবে না। বোয়াল মাছ এমনি নরম মাছ, মিডিয়াম ফ্লেমে যাতে মশলাগুলো এইভাবে কাঁচা মাছের সঙ্গে কষে যায়, এইভাবে আমি কষিয়ে নিই। দেখুন মাছটা ভাজা ভাজাও হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এই যে তলায় লেগে যাচ্ছে মানে মশলা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোর রসটা দেব। টমেটোর যে রসটা, এর মধ্যে একটুও জল নেই, 4খানা টমেটো রস করে নিয়েছি। হালকা হাতে নেড়ে দেব। এইভাবে বোয়াল মাছ করে খাবেন। বড় বড় কাটা মাছ দিয়েও এটা হবে, বড় বড় একদম চর্বিওয়ালা যে কাটা মাছ, সেটা দিয়েও খুব ভালো হবে। কাতলা মাছ, ওটা দিয়েও করে খেয়ে দেখতে পারেন। যারা বোয়াল মাছ খাবেন না তারা ওই মাছে খাবেন, কাতলা মাছের। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দেবো। এটাতে এমনি নরম মাছ, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলছি।
এবার একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা অপশনাল, দিলে দেবেন, দেখতে ভালো লাগার জন্য আমি দিলাম। আমার রেসিপিটা কমপ্লিট। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। এই রেসিপিটা করে অবশ্যই খেয়ে আমাকে একটু কমেন্টে বলবেন যে কেমন লাগলো। বোয়াল না হোক, বড় কাটা মাছ দিয়ে হোক, বড় রুই মাছ দিয়েও করে খাবেন, আর মাছ দিয়েও করে খাওয়া যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। আবার নতুন রেসিপি নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।